সুমন একটা পুরনো বিল্ডিংয়ের দোতলায় নতুন ভাড়া নিল। ভাড়া দেবার সময় বাড়িওয়ালা তাকে বলল, ওপরে এক ভাড়াটে থাকে, কখনো তাকে ডিস্টার্ব করবে না, বুঝলে? আরে না না, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি কখনো আপনার কাছে আমার বিরুদ্ধে কোনোদিন কোনো নালিশ আসতে দেব না, নিশ্চিন্তে থাকুন। প্রথম দিন রাতে সুমন কিছুতেই ঘুমোতে পারে না। না না, নতুন জায়গা বলে ঘুম আসছে না তা নয়। ঘুম না আসার কারণ হচ্ছে তিনতলায় সারা রাত এক পায়ের শব্দ, একই জায়গায় হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে। কোনো মতেই সেই শব্দে সুমনের ঘুম আসছে না। পরের দিন সকালে সুমন বাড়িওয়ালাকে বলল, আরে আরে ও দাদা, এই তিনতলার ভাড়াটে কি করে কি? সারা রাত তো হেঁটেই যায়, কি হচ্ছে বলুন তো? বাড়িওয়ালা গম্ভীর গলায় সুমনকে উত্তর দেয়, ওর ব্যাপারে কোনো প্রশ্ন করো না আমাকে, আমি কোনো উত্তর দিতে পারবো না। তোমার থাকতে হলে থাকো, নালে যাও, কিন্তু ভুল করেও ওনাকে কোনো ডিস্টার্ব করবে না। সুমন অবাক হল। দ্বিতীয় দিন রাতেও ঠিক এই কারণেই সুমনের ঘুম হয় না। বিরক্ত লাগে সুমনের। এবার সুমন ঠিক করে যে কালকে যে করে হোক, নয় বাড়িওয়ালাকে জানাবে এই বিষয়টা, আর নয় ও নিজে গিয়ে দেখবে যে কি হয় এই তিনতলায়। কোনো কোনো বেআইনি কাজ হয় না তো আবার। তৃতীয় দিন রাতে সুমন পা টিপে টিপে তিনতলায় যায়। তিনতলায় উঠে দেখে ঘরের দরজাটা একটু খোলা। সেই খোলা দরজা থেকে সে ঘরের ভেতরে দেখার চেষ্টা করে। যেই না সেই ঘরের ভেতর দেখল, অমনি তার নিঃশ্বাস থেমে গেল। ঘরের ভেতরে সিলিং ফ্যানে এক ঝুলন্ত দেহ, এক পুরুষ মানুষের। কিন্তু কিন্তু তার পা একবার লম্বা হয়ে মেঝে স্পর্শ করছে, দু পা এগুচ্ছে, দু পা পিছুচ্ছে, গোল হয়ে হাঁটছে, আবার ঝুলছে। সুমন হতাশ হয়ে গেছে, কোনো কথা বলতে পারছে না। আর তৎক্ষণাৎ সেই ঝুলন্ত দেহের মুখ সুমনের দিকে ঘুরল। ভয়ঙ্কর চোখ যেন যেন বেরিয়ে আসছে। সুমন চিল্লাচ্ছে, কিন্তু কোনো স্বর তার গলা থেকে বেরুচ্ছে না। চিল্লাতে চিল্লাতে সুমন অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে যখন সুমনের চোখ খোলে, তখন সে দেখে সে নিজের ঘরেই শুয়ে আছে। সে ঠিক করে এখনই সে এই ঘর ছেড়ে দেবে। নিজের জিনিসপত্র জামা কাপড় গোছানোর পর যেই সে ঘর থেকে বেরোয়, বাড়িওয়ালা তাকে আটকে নেয়। আমি তোমাকে বারণ করেছিলাম যে ওনাকে কখনো ডিস্টার্ব করবে না। এখন এখন এই ঘর ছেড়ে তুমি যেখানেই যাও না কেন, ও তো তোমাকে ছাড়বে না। মানে? বাছা, ওকে যে দেখে নেয় ও তার সাথেই থাকে। এখন তুমি যেখানেই যাও, তুমি ওকে সারাক্ষণ তোমার পাশে পাবে, যতক্ষণ না পর্যন্ত ও তোমার আত্মা নিজের সাথে জড়িয়ে নিচ্ছে। সুমন ছুটে ওই জায়গা থেকে বেরিয়ে পড়ল। সে একটা নতুন ফ্ল্যাটে ঘর নিল। রাত্রি তখন 2:30। ভয়ে সুমনের ঘুমই আসছে না, খালি ওই লোকটার কথা ভাবছে। উফ, লোকটা যে কি বলল, 2:30 বেঁচে গেল। আরে দূর, উল্টো পাল্টা বলেছে, আর কিছু হবে না। কই, এখানে তো কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি হচ্ছে না। না না, এবার ঘুমানো দরকার। হ্যাঁ, রাত্রি 3:30।
গা ঘামা অবস্থায় সুমনের চোখ খোলে। চোখ খুলতেই দেখে ঘরের সিলিং ফ্যান বন্ধ, আর সেই সিলিং ফ্যানের নিচে ঝুলছে এক কালো ছায়া।